রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নবী বলে আখ্যায়িত করছে, তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে নূর নবী বলেছেন, সাহাবায়ে কেরাম নূর বলেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নূর বলেছেন। কাজেই যদি কেউ নবীকে মাটির বলে তা কোরআন শরীফ হাদিসের অস্বীকারী, পাকা বেঈমান। সুতরাং একটা মানুষ যদি বেঈমান হয়, একটা মানুষের ওযু না থাকলে তার পিছনে নামাজ হয় না, বেঈমানের পিছনে নামাজ হবে কি করে? এই জন্য এই সমস্ত বেঈমানদের পিছনে নামাজ হবে না। তবে মসজিদ ছাড়া যাবে না। মসজিদ আল্লাহর ঘর, আপনি যাবেন ইক্তিদায় তো বিহাজার ইমাম পড়বেন না, ইমামের পিছিয়ে দাঁড়াবেন, নিজে নিজে নামাজ পড়ে নেবেন। এই জামাতকে ফলো করার জন্য জামাতের সব আল্লাহ পাক আপনাকে দিবেন, এবং আপনার অন্তরের খবর আল্লাহ জানেন যে আপনি কেন তার পিছিয়ে ইক্তিদা করছেন না। এখানে কোনো হিংসা নয়, বরং আল্লাহ হব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। বুখারী হাদিস, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর মহব্বতেই ভক্তি করবে, আল্লাহর মহব্বতেই কারোর সাথে সম্পর্ক খারাপ করবে, এটা আল্লাহ এবং রাসূলের জন্য। কাজে এখানে কোনো রকম হিংসা বিদ্বেষ নয়, বরং আল্লাহ এবং রাসূল যেহেতু সে রসুলকে যে অস্বীকার করেছে, কাজেই তাকে বেঈমানের পিছনে নামাজ হবে না। এরা স্বাভাবিকভাবে সমাজের মানুষ চিনে না, যার কারণে এরা সব সমাজ দখল করে আছে। কাজে আপনি মসজিদ ছাড়বেন না, মসজিদে যাবেন, ইক্তিদায় তো বিহাজার ইমাম পড়বেন না, ইমামের পিছনে ইক্তিদা করবেন না, একা একা নামাজ জামাতকে ফলো করে একা একা নিজের নামাজ নিজে পড়ে নেবেন। আল্লাহ পাক আপনাকে জামাত সহ দান করুন।